বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট রাজনীতিবিদ এম এ সালাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই উৎসব কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং এর মূল চেতনা হল নিজের অহংকার, স্বার্থপরতা ও ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহি সালাম ও হযরত ইসমাইল আলাইহি সালাম এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য এবং মানবজাতির প্রতি সহমর্মিতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদুল আজহা আজকে সৃষ্টি কেন হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে কোরবানি দিতে যাই, ওইখানে শয়তানরা কত কুপ্রচারণা দিয়েছে, পথে পথে বাপকেও বলেছে, ছেলেকেও বলেছে, কিন্তু তারা ওই কুপ্রচারণায় মগ্ন হয় নাই। আজকে আমরা বিভিন্ন সুদ ঘুষ অপরাধীর টাকা নিয়ে কোরবানি করি, শয়তানের কুপ্রচারণায়, সেগুলোর থেকে আমরা আজকে বাইরে হইতে পারছি না। যেমন আজকে আমরা সমাজে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখছি মাদক ব্যবসায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে ছেলের লোভে, টাকার লোভে, পয়সার লোভে অথবা আর্থিক অনটনে। এটা আমরা আকবর আলী খান পুলিশ কমিশনার, তারপরে আপনার ওসমান আলী খানকে পত্রিকায় লিখেছি, তারপর ওরা একটা কুতুবুদ্দিনকে ডাইরেক্ট 12 কাটার কামানের টিলার মধ্যে ঘন্টায় বক্তব্য রেখেছি। কি প্রয়োজন, কিভাবে অপরাধ বন্ধ করা যায়, কিভাবে মাদক ব্যবসা বন্ধ করা যায়, কি একটা কমিশনার আসবে, ওনাদের আমি এটাই বলবো, এই টিটি কোড চালু করো, শহর প্রতিরক্ষা বাহিনী চালু করো, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দেব, তারপর ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিব, প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিব, হাজি ক্যাম্প চালু করো ডিসির মাধ্যমে। আমাদের তো চিটাগাঙ্গের ছিল দুঃখের বিষয়, চিটাগাঙ্গের একজন প্রধান উপদেষ্টা হয়ে চট্টগ্রামের হাজি ক্যাম্পটা চালু করা হলো না। এই দুঃখ আর কাকে বলি? তারপর ওই ধর্ম উপদেষ্টা ছিল চট্টগ্রামে, উনিও হাজি ক্যাম্প চালু করতে পারে নাই। তারপর আপনার মাদক ব্যবসা বন্ধ করতে যাই অনেক কমিশনার, পুলিশ কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলেছি, আমি নিজে যাই, কে একজন সামান্য কারো টাকা কোনো স্বার্থিক লাভবান না হয়ে অনেক পত্রিকায় লিখেছি, অনেক পত্রিকায় সাংবাদিকরা আর লেখে না, তাদের মন মতো। যেমন আবরব শ্রাবক, উনি আজাদির মালিকও অনেক লেখা ওদের রাজনৈতিক স্বার্থে অথবা সেন্সরশিপের ভয়ে অনেক কিছু লেখে না, আমরা বললেও শুনে না। তো আজকে এই দুঃখ আমরা কাকে বলি? চট্টগ্রামবাসী এমনি বিভিন্ন আড়াটি হোক, ভাড়াটি হোক, এলাকাবাসী হোক, কত প্রকার ট্যাক্স ডিপার্টমেন্টের নির্যাতনের শিকার হচ্ছে, সিডি অনেক আমলার নির্যাতনের শিকার হচ্ছে, ব্যাংক যেমন ইউনিয়ন ব্যাংক টাকা দেয় নেই, কীভাবে তারা আমরা কোরবান করব? কোথার থেকে আমরা কার কাছে যাব? প্রধান উপদেষ্টা নাই, শেষ গেছে, ওরা যা করে দিয়েছে দেশটারে, তাকে আল্লাহ হেদায়েত করুক। তারপরে বর্তমান অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি ইউনিয়ন ব্যাংকের ব্যাপারে, বাংলাদেশ ব্যাংকও আঞ্চলিক শাখাও, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক শাখাও দিয়েছি, কেন্দ্রীয়তে দিয়েছি, গভর্নর সাহেবকেও দিয়েছি। অথচ ইউনিয়ন ব্যাংকের যে মানুষ আজকে কোরবানির টাকা, আমরা মেয়ের বিয়ের বিপদের টাকার ব্যাপারে পাই নাই, কোরবানির টাকা ব্যাপারে এলাকাবাসী অনেকে পায়নি, যাদের সাথে সম্পর্ক ঘুষ লেনদেন হয়েছে ঈদগাহ ডিটি রোড শাখায়, এই সেকেন্ড অফিসারের সাথে, ম্যানেজারের সাথে, শফিকের সাথে, কেসিয়ার, তারাই পাইছে, আর অন্যগুলো পাই নাই। তারা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা বললেই শেষ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে আমরা অনেক মুক্তিযোদ্ধারা অর্ধহারে অনাহারে বিনা চিকিৎসা মারা গিয়েছে, একমাত্র আমলাতান্ত্রিক জটিলতা। এই আমলাতান্ত্রিক জটিলতা দেশ জাতি বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা আশা করব দেশবাসী এই মাদক ব্যবসার থেকে মুক্ত করতে হলে কী কারণে আজকে ছেলেরা ঈদ কোরবান করতে পারে না, মা বাপে কান্নাকাটি করছে, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, ঘরের বিভিন্ন রকম মালামাল চুরি করে বিক্রি করে দেয় বাপ মার অগসরে। আজকে এই অনেক ছেলে আজকে আমরা দেখছি ঈদ কোরবান করতে পারতেছে না, মা কান্নাকাটি করতেছে, ছেলে ঈদের যাদের মা বাপে অনেক কষ্ট করি, যারা সৎ উপার্জন সত্যিকারে কোরবানি করতেছে, টাকা নিয়ে কোরবানি ছাগল আনছে, এই তারপর এই টাকাগুলা
ছাগলটা বিক্রি করে দিয়েছে ছেলে, মাদকস্থ ছেলে। এটা আমার কথা না, বিভিন্ন সাংবাদিকরা পত্রপত্রিকায় লিখছে, এটা আমার ব্যক্তিগত কথা না। বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে ছেলে মাকে মারি ফেলতেছে মাদকের টাকার জন্য, বাপকে মারি ফেলতেছে মাদকের টাকার জন্য। যে এই যে মাদকাসক্ত হচ্ছে, এটার জন্য আজকে এত বছর আন্দোলন করার জন্য আমরা কেন আজকে ব্যর্থ হচ্ছি? আজকে কেন ছেলে মাদকের টাকার জন্য ঘরের চিনে সালকুলি ফেলবে, বিক্রি করতে যাবে? মাদকের টাকার জন্য ছেলে কেন যাবে মার বোনের মোবাইল চুরি করে বিক্রি করার জন্য? এই জীবনের দায় কে? কেন আজকে এত বছর? আমি এটা চট্টগ্রাম মুসলিম হলে, আন্দরকিল্লার মোড়ে, নিউ মার্কেটের মোড়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে দীর্ঘ যুগ ধরে বক্তব্য রাখছি, কিন্তু আমি বলছি পাটতলি মাদর মালকে আমরা তালা মারলাম, সুপ্রিম কোর্ট বাইয়ে তালা, এই জায়গাটা সরকার ভোগ করলো। স্বাধীনতা যুদ্ধে যেসব লাভবান হয়েছে সরকারে লাভবান হয়েছে, আমরা কি লাভবান হয়েছি? আমরা কোনো লাভবান হইনি। জাতিকে নিঃস্বার্থভাবে সব দান করে গেছি, জাতিকে ঋণী করে গেছি। আমরা বলবো এই যে আপনারা আমলাতান্ত্রিক জটিলতায় ঘুরপাক না খেয়েই, আমলাতান্ত্রিক জটিলতায় ঘুরপাক না খাই, ওদিন ইউনিয়ন ব্যাংকে এটা বলছে, ওরা আমার সাথে রাগ হয়ে গেছে। আমলাতান্ত্রিক জটিলতায় ঘুরপাক না খেয়ে সত্যকারে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই সব অপরাধ বন্ধ করা যায়। এই যে করুন, সে মাকে মারি ফেলছে ছেলে মাদকদ্রব্যের জন্য, বাপকে মারি ফেলছে ছেলে মাদকদ্রব্য টাকার জন্য, ভাইকে ভাই মারি ফেলছে মাদকদ্রব্য টাকার জন্য, অথচ ভূমি আইনের কারণে, তারপর রাষ্ট্রীয় আইনের কারণে। আজকে আমি পত্রিকায়ও লিখেছি, এই যে আজকে দেশ ব্রিটিশ গেছে আজকে এত বছর, সূর্য সেনকে যে ফাঁসি দিছে সেই ধারাটিকে এখনো চেঞ্জ করতে পারেনি। রাষ্ট্রীয় ব্যবস্থায় হাজি শরীয়তুল্লাহ যেগুলো এই যে ব্রিটিশকে আমরা বিতাড়িত করেছি ব্রিটিশের আইনের বিরুদ্ধে, এখনো কেন ব্রিটিশের রাষ্ট্রীয় ব্যবস্থা, ব্রিটিশ প্রশাসন ব্যবস্থা, ব্রিটিশের আমলাতান্ত্রিক ব্যবস্থা পাকিস্তানকে বিতাড়িত, পাকিস্তানি আমলাতান্ত্রিক ব্যবস্থা রয়ে গেছে? এর জন্য দায় কে? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগ যেভাবে উদ্যোগ নিয়েছে, পেপার পত্রিকায় দেখতেছি, মিডিয়ায় দেখতেছি, ওনারা পরিষ্কার করবে রাত্রের 8টার ভিতরে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেশের মধ্যে দুর্গন্ধময় কিছু না থাকবে। এই যে ব্যবস্থা তারা নিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি চট্টগ্রামবাসী দুর্গন্ধযুক্ত এবং ডাস্টবিনের এই যে ময়লা আবর্জনাগুলা নিজস্ব স্থানে দেশবাসীও ফেলবে, সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারাও ফেলবে। সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক দেশবাসীকে। আসসালাম।